আবারও বড়সড় দুর্যোগের আশঙ্কা। ইতিমধ্যে আগস্ট মাসে আবারও ফের নিম্নচাপের প্রভাব। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই আমাদের আবহাওয়ার বিশেষ আপডেটে। আজকে আবারও বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ঘিরে ফের বড়সড় আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। 12ই আগস্ট উত্তর বঙ্গোপসাগর থেকে পশ্চিম বঙ্গোপসাগর এবং তার সাথে বাংলাদেশ উপকূলের কাছাকাছি নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্নচাপ আগামী সময়ে আরও শক্তিশালী হয়ে ডিপ্রেশনে পরিণত হতে পারে। এর প্রভাবে আজ 14 তারিখ আজ থেকে 15ই আগস্ট পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে বৃষ্টির দাপট বাড়তে পারে। কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোথাও আবার অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং কিছু এলাকায় জলমগ্নি পরিস্থিতি হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। প্রথমেই দেখে নেব আজকে আমাদের বাংলাদেশ এবং তার সাথে আমাদের পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে। পশ্চিমবঙ্গে আজকে পরিস্থিতি নিয়ে যদি আমরা আপনাদেরকে স্যাটেলাইট ম্যাপে দেখাই, তাহলে আজকে 14ই আগস্ট আজকে দক্ষিণবঙ্গে একাধিক জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। বিশেষ করে বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর 1-2 জায়গায় অত্যন্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় 20 সেন্টিমিটারের বেশিও বৃষ্টি হতে পারে। পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে বৃষ্টির দাপট বাড়তে পারে, তবে হুগলি জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু রয়েছে। এর সাথে সাথে কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী এলাকাতে দফায় দফায় বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে উপকূলবর্তী এলাকায় ঝড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। হাওয়ার গতিবেগ ঘন্টায় আজ থেকে 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু রয়েছে। আজকে আমাদের 14ই আগস্টে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে আবহাওয়া দপ্তর এরকমই একটি গোলাপি সংকেত কিন্তু জারি করেছে, যেখানে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং তার সাথে বর্ধমান ডিস্ট্রিক্টে জানাচ্ছেন যে এই গোলাপি সতর্কতার জন্য আমাদের কিন্তু দুর্যোগের আশঙ্কা রয়েছে। এর কারণে আজ এবং আগামীকাল অর্থাৎ 15ই আগস্ট কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। এবং তার সাথে আমাদের পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন হাবড়া, হুগলি, ডায়মন্ড হারবার, চন্দননগর, এছাড়াও বহরমপুর, শিলিগুড়ি রয়েছে, আমাদের মালদা, মুর্শিদাবাদ, এই সমস্ত জেলাগুলিতেও কিন্তু দুর্যোগের আপডেট। এর প্রভাবে কিন্তু দফায় দফায় আবারও ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা আবহাওয়া দপ্তর বলছে। এবারে আমরা নজর রাখবো আমাদের বাংলাদেশের দিকে। বাংলাদেশে আজকে 8 বিভাগে এই নিম্নচাপের প্রভাবে কম বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগের গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংগঞ্জ এবং তার সাথে মুন্সিগঞ্জ হতে ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, এইদিকে চট্টগ্রাম বিভাগে কক্সবাজার, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, তার সাথে কুমিল্লা, চাঁদপুর, বামুনডিয়া, রাঙামাটি, তাছাড়াও হচ্ছে আমাদের খাগড়াগাছি, বরিশাল বিভাগে ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি এবং তার সাথে আমাদের কিন্তু ঢাকার সংলগ্ন জেলাগুলিতে এই ঝড় বৃষ্টির দাপট কিন্তু রয়েছে। বিশেষ করে উপকূলীয় এলাকায় দমকা ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সতর্কতা থাকবে। খুলনা বিভাগে আমাদের সাতক্ষীরা, যশোর ও তাছাড়া হচ্ছে আমাদের নড়াইলে বৃষ্টির সম্ভাবনা কিন্তু একটু বেশি থাকবে এবং ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুরও বৃষ্টি কিন্তু একটু দাপটের কথা কিন্তু আবহাওয়া দপ্তর বলছে। তাছাড়াও রংপুর বিভাগে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনার জন্য সেখানে জারি হয়েছে লাল সতর্কতা। এছাড়া কুড়িগ্রাম এবং তার সাথে সিলেট বিভাগে মৌলভীবাজার, হাবিগঞ্জ, সুমনগঞ্জ এই জায়গাগুলিতে কিন্তু জল উচ্ছ্বাসের সম্ভাবনার কথা আবহাওয়া দপ্তর বলছে। এই অঞ্চলে পাহাড়ি এবং নদী সংলগ্ন এলাকায় অতি ভারী বৃষ্টির কারণে জলস্তর আবারও বাড়বে। এর প্রভাবে আমাদের কিন্তু রাস্তাঘাটে জলমগ্ন হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সময় আমাদের সমস্ত জনসাধারণকে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে সতর্ক অবলম্বন করে কিন্তু চলাফেরা করার জন্য। এর প্রভাব মূলত বজ্রপাত এবং তার সাথে দমকা ঝড়ো বাতাসের জন্য এই সতর্কতা জারি। এই কারণে আবহাওয়া দপ্তর এটিও শুধু জনসাধারণের জন্য নয়, মৎস্যজীবীদেরকেও কিন্তু সমুদ্রে না যাওয়ার পরামর্শ কিন্তু দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং উড়িষ্যা উপকূলে মৎস্যজীবীদেরকে এর কারণে বিশেষ সতর্কতায় থাকতে হবে বলে জানিয়েছেন। নদী, সমুদ্র, ফেরিঘাট এবং নিচু এলাকাগুলিতে অতিরিক্ত সতর্কতা প্রয়োজন। অতিরিক্ত বৃষ্টির কারণে শহর ও গ্রাম অঞ্চলের নিচু এলাকাগুলিতে আবারও জল জমতে পারে।
কিছু এলাকায় সাময়িকভাবে বানভাসী পরিস্থিতি হওয়ার আশঙ্কাও কিন্তু রয়েছে। তবে কোথায় কতটা জল জমবে, বন্যা হবে তা স্থানীয় পরিস্থিতির উপর নির্ভর করবে। তাই গুজবে কান না দিয়ে আবহাওয়া দপ্তরের আপডেট অনুসরণ করুন এবং আবহাওয়া দপ্তরের কথা মোতাবেক বজ্রপাতের সময় খোলা মাঠ বা নদী জলাশয়ের কাছে বা আমাদের কোনো নিরাপদ জায়গায় আস্থা না ঝুঁকি নেওয়ার কথা কিন্তু আবহাওয়া দপ্তর বলছে। আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে এরকমই আবহাওয়ার বিভিন্ন আমাদের লাল হলুদ সতর্কতার জন্য এই সতর্কতা জারি করা হয়েছে। তবে 16 থেকে 18 আগস্ট দক্ষিণবঙ্গে অধিকাংশ জেলাগুলিতে এবং তার সাথে বজ্রবিদ্যুৎ সহ আমাদের বৃষ্টিপাত এবং দমকা ঝড়ো হাওয়া কিন্তু থাকার কথা আবহাওয়া দপ্তর বলছে। অন্যদিকে উত্তরবঙ্গ এবং একাধিক জেলাতে বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। তবে সব মিলিয়ে কয়েকদিন ধরে আবহাওয়ার দিকে বিশেষ নজর কিন্তু আবহাওয়া দপ্তর কিন্তু রেখেছে এবং তার সাথে আমাদের সতর্ক বার্তা কিন্তু দিতে থাকছে। আমাদের আবহাওয়া দপ্তরের কথা অনুযায়ী আমাদের যেটি তৈরি হয়েছে এখন বঙ্গোপসাগরে সেটি হচ্ছে একটি লঘুচাপ। এই লঘুচাপের কারণে ঘূর্ণাবর্তন ক্রমশ কিন্তু এগিয়ে আসে। এই ঘূর্ণাবর্তন আমাদের বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের আমাদের একাংশ অঞ্চলে কিন্তু হাওয়া প্রবেশ করছে। আমাদের মহেশখালী থেকে শুরু করে বাংলাদেশ এবং তার সাথে পশ্চিমবঙ্গের হলদেবাড়িতে কিন্তু এই হাওয়া প্রবেশ করছে। এর কারণে সতর্কবার্তা কিন্তু আবহাওয়া দপ্তর দিচ্ছে। উত্তরবঙ্গ এবং তার সাথে বঙ্গোপসাগরের দুটি একসাথে মৌসুমী বায়ু এবং জলবায়ু পরিবর্তনের কারণে এই সতর্কতা, যার কারণে কিন্তু দফায় দফায় বৃষ্টিপাত এবং বজ্রপাতের আশঙ্কা এবং তার সাথে ঝড়ো হওয়ার কথা কিন্তু আবহাওয়া দপ্তর বলছে। আমাদের আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আমরা দেখেছি 2 দিন ধরে ক্রমশ জল ঝড় যখন যেমন টাইমে বলেছেন সেই সময়ই কিন্তু হচ্ছেন। আমরা প্রত্যেক দিন সবার আগে সবার প্রথমে আপনাদের সবার গুরুত্বপূর্ণ খবরের আপডেট আমরা সঠিকভাবে তুলে ধরি। আবহাওয়ার নতুন আপডেট নিয়ে আমাদের চ্যানেলে অবশ্যই পেয়ে যাবেন প্রত্যেক দিন নিত্য নতুন আবহাওয়া সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ খবর। তাই ভিডিওটি আমাদের ভালো লাগলে লাইক করবেন। তার সাথে আপনি যে জেলা বা দেশে রয়েছেন সেই জেলাটির নামটা ধরে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং তার সাথে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই প্রত্যেকদিন সকাল 6টায় আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে। আবারও নতুন আবহাওয়ার আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।